Good morning, everyone. Today we will learn about narration change as well as prepositions and articles. Okay, এটা হচ্ছে আমাদের ভোলা গ্র্যান্ডপা যে টেক্সটটা সেখান থেকে আমাদের যে লাস্ট এক্সারসাইজ দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাবো যেখানে 4-5টা ন্যারেশন চেঞ্জ আছে এবং কিছু আর্টিকেল প্রিপোজিশন আছে। আজকে আমরা সেই টেক্সচুরাল গ্রামার আমরা আজকে একটু দেখব। আচ্ছা, প্রথমেই আমাদের আছে এক্সারসাইজ 4-এ। যদি আমরা বইটা দেখি তাহলে দেখতে পাবে এক্সারসাইজ 4-এ আছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। আমি আজকে ন্যারেশন চেঞ্জটা করিয়ে দিচ্ছি। নেক্সট যেদিন আমরা ন্যারেশন চেঞ্জ বা গ্রামার করব সেদিন আমরা ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি কি রুলস আমাদের ফলো করতে হবে সেই ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে আমাদের টেক্সচুয়াল গ্রামারে কোশ্চেন আসছে। কোশ্চেন এ, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন করা হয়েছে যে বুলবুলি তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছে তুমি কি টুমরো বা টুমরো আসতে পারবে বা আগামী দিন আসতে পারবে। তো এখানে যেহেতু আমাদের কোশ্চেন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদের এই অ্যান্সারটা এভাবে হবে, বুলবুলি আক্সড। কোশ্চেন যেহেতু করা হয়েছে সেই জন্য আক্সড দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে। ডাইরেক্টে আমাদের করা আছে ডাইরেক্ট সেন্টেন্স এবং যেটা আমরা অ্যান্সারটা লিখছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জে আমরা ফার্স্ট ডাইরেক্ট সেন্টেন্সে আমাদের জিজ্ঞাসা করা হয় বা কথা বলা হয় সেটাকে ইনডাইরেক্টে করতে হয় বা এর উল্টোটাও করতে পারি। ইনডাইরেক্টে দেওয়া থাকলে আমাদের ডাইরেক্ট সেন্টেন্সে ট্রান্সফার করতে হয়। তো আমাদের এখানে যেহেতু কোশ্চেন করা হয়েছে সেই জন্য বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড বলে আমরা লিখবো। আক্সড আমরা দেব যেখানে কোশ্চেন করা হয়েছে সেক্ষেত্রে সেই সেন্টেন্সে যখন আমরা ইনডাইরেক্ট করতে যাব তখন আমরা সেখানে আক্সড বলবো। বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড, এখানে উইলের জায়গায় যেহেতু উইল ইউ কাম টুমরো, তুমি কি আগামীকাল আসবে, সেই জন্য আমাদেরকে এখানে বলা হচ্ছে যে আমরা ইফ দিয়ে শুরু করব। ইফ হি উড যদি নর্মাল সেন্টেন্স থাকতো, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা দ্যাট দিয়ে আমরা করতাম ইনডাইরেক্ট সেন্টেন্সে। কিন্তু যেহেতু এটা কোশ্চেন মার্ক করা আছে, কোশ্চেন দেওয়া আছে, এখানে উইল আছে, সেই জন্য আমাদের ইফটা বসাতে হবে। ইফ এবং আমরা জানি যে এখানে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচটা ফিউচারে করা আছে এবং রিপোর্টেড ভার্ব যেটা সেড সেটা কিন্তু পাস্ট টেন্সে করা আছে। সুতরাং আমাদের পুরোটাকে পাস্ট টেন্সে করতে হবে। এই জন্য ইউ এর জায়গায় হি হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ এবং উইলটা হয়ে যাবে উড, যেহেতু পাস্ট টেন্সে করতে হবে। কাম দ্য নেক্সট ডে, টুমরোটা হয়ে যায় দ্য নেক্সট ডে। আমরা এই রুলসটা আমরা নেক্সট যেদিন ন্যারেশন চেঞ্জের রুলসটা পড়বো সেদিন আমরা দেখবো যে এখানে কিছু কিছু চেঞ্জেস আছে। যেমন যদি ইয়েস্টারডে থাকে সেখানে আমাদের লিখতে হয় দ্য প্রিভিয়াস ডে, তেমনই দ্য টুমরো থাকলে সেখানে আমাদের লিখতে হয় দ্য নেক্সট ডে। আচ্ছা, বুলবুলি প্রথমেই বললাম বুলবুলি আক্সড, কোশ্চেন মার্ক আছে যেহেতু সেই জন্য বুলবুলি আক্সড হিজ ফ্রেন্ড হবে, টুটা উঠে যাবে এবং যেহেতু উইল আছে এই জন্য এখানে ইফ এসে যাবে। ইফ হি, ইউ এর জায়গায় হি, উইলের জায়গায় উড, কাম দ্য নেক্সট ডে দিয়ে ফুল স্টপ দিতে হবে। মানে প্রশ্ন করছে বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছে তুমি কি আগামীকাল আসবে, সেইটাকে ইনডাইরেক্ট সেন্টেন্সে চেঞ্জ করে বলা হয়েছে বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছে সে আগামীকাল আসবে কি না। ঠিক আছে, এর পরেরটায় চলে যাব। পৌলমি সেজ আই এম ফাইন, এটা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে এবং পুরোটাই আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তো আমরা এখানে জাস্ট পাস্ট টেন্স করে দেবো। প্রেজেন্ট টেন্স থাকলে ডাইরেক্টে এবং সেটা ইনডাইরেক্টে যখন চলে যায় তখন আমরা পাস্ট টেন্সে চলে যাব। পৌলমি সেড দ্যাট, এই যে দ্যাট বসবে, বললাম যে অ্যাসার্টিভে থাকলে দ্যাট বসছে। দ্যাট শি ওয়াজ ফাইন, শি আই এর জায়গায় শি, এম এর জায়গায় ওয়াজ, ফাইন তো ফাইনই থাকছে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে পৌলমি বলছে আমি ভালো আছি, সুতরাং যেটাকে যখন ইনডাইরেক্টে করা হচ্ছে তখন সেটা উঠে যাচ্ছে, দিয়ে বলছে পৌলমি বলছে সে ভালো আছে।
এই জন্য দ্যাট একটা যোগ করতে হবে, সেজটা হয়ে যায় সেভ, এবং আই অ্যাম ফাইনের জায়গায় শি ওয়াজ ফাইন। ওকে, তারপরে চলে যাব সি, কোশ্চেন নাম্বার সিতে। এটা টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। এখানে টিচার স্টুডেন্টকে ওয়ার্ন করছে বা সতর্ক করছে চুপ করতে, এবং সেড রিপোর্টেড ভার্বটা এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, এবং যেটা রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা কিন্তু নর্মাল সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সেই রয়েছে। সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে পাস্ট টেন্সে। দ্য টিচার ওয়ার্ন, যেহেতু ওয়ার্ন করছে দ্য স্টুডেন্টস, টুটা তো উঠে যাবে আমরা জানি। দ্য টিচার ওয়ার্ন দ্য স্টুডেন্টস, টু এখানে অ্যাড হবে, কারণ এই টুটা আমাদের যখন কিছু ওয়ার্নিং দিচ্ছে, যখন কিছু ঘোষণা করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই টুটা জয়েন করতে হবে, টু কিপ কোয়াইট। তাহলে দ্য টিচার্স ওয়ার্ন দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। ডি নাম্বার কোশ্চেনে চলে যাব। মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। এখানে মা যিনি আছেন তিনি মে ইয়োর ড্রিমস মানে কোনো স্বপ্ন পূরণ হোক সেরকম কোনো উইশ করা হচ্ছে, সেখানে আমাদের অ্যান্সারে লিখতে হবে মাই মাদার উইশড দ্যাট। ফার্স্ট টেন্সেই লিখবো আমরা উইশড দ্যাট মাই ড্রিমস, ইয়োর ড্রিমসের জায়গায় মাই ড্রিমস, মেয়েটা হয়ে যাবে মাইট কাম ট্রু। মা বলছেন তোমার স্বপ্ন পূরণ হোক, সেখানে আমি যখন ইনডাইরেক্টে করছি তখন এভাবে বলবো যে মা উইশ করছেন যে আমার স্বপ্ন যাতে পূরণ হোক। মাই মাদার উইশড দ্যাট, টুটা উঠে যাবে, দ্যাট আসবে, এক্ষেত্রে উইশ করা হলে কিন্তু সেখানে দ্যাট বসে। মাই ড্রিমস মাইট কাম ট্রু, এটাও দিয়ে দিতে পারে, এখানে আমাদের ডাইরেক্টও করতে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করব, মাই মাদার উইশের জায়গায় সেড টু মি, আমাকে বলছে, তাই জন্য উইশটা উঠে গিয়ে সেড টু মি, কমা ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট করব, মে ইয়োর ড্রিমস, মাইটটা আগে চলে আসবে, মে, মাই ড্রিমসটা হয়ে যাবে ইয়োর ড্রিমস কাম ট্রু, উল্টো হয়ে যাবে। বোঝা গেল? এর পরেরটা চলে যাব। দ্য স্টুডেন্টস সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। স্টুডেন্ট রিকোয়েস্ট করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা সেডের জায়গায় লিখব রিকোয়েস্টেড টিচার, যেহেতু স্যার বলে সম্বোধন করেছে, বা এভাবেও লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাজ স্যার দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, এভাবেও লিখতে পারি, বা এভাবেও লিখতে পারি টু স্টুডেন্ট রিকোয়েস্টেড টিচার, এখানে টু যোগ হচ্ছে টু অ্যালাউ দেম, আসের জায়গায় দেম, টু প্লে ইন দ্য ফিল্ড। স্টুডেন্ট বলছে যে স্যার প্লিজ অ্যালাউ আস, ফিল্ডে খেলার জন্য অ্যালাউ করুন, সেখানে স্টুডেন্ট রিকোয়েস্টেড টিচার তাদেরকে যেন ফিল্ডে অ্যালাউ করা হয়। এটাই যদি আমরা ডাইরেক্ট সেন্টেন্সে করতে চাই, এখানে সেট বসবে রিকোয়েস্টেডের জায়গায়, টিচারের জায়গায় স্যার বসবে, এখানে টু অ্যালাউ দেম যেহেতু রিকোয়েস্ট করা হচ্ছে, এই যে প্লিজটা আমার চলে আসবে, ওই জন্য প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। ইনডাইরেক্টে যখন যাচ্ছি, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড টিচার টু অ্যালাউ দেম, আসের জায়গায় দেম, টু প্লে ইন দ্য ফিল্ড, আর যেহেতু প্লিজ আছে এই জন্য এখানে রিকোয়েস্টেড আমরা করছি। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল চেঞ্জ অফ ন্যারেশন। এরপরে এক্সারসাইজ 5-এ আমরা দেখতে পাবো যে এখানে ইচ সেন্টেন্সেস, এখানে কিছু ফলোইং প্যাসেজ আছে, এখানে ইচ ছোট ছোট কতগুলো এই প্যাসেজটার মধ্যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ইউজড করা হয়েছে যেটা কিনা ইনকারেক্ট ম্যানারে আছে, যেগুলোকে রিপ্লেস করতে হবে এবং আন্ডারলাইন করে রিপ্লেস করে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান বসাতে হবে, যেগুলো ভুল আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে এবং তার জায়গায় সঠিকটা বসাতে হবে। যেমন আছে on an winter night I was abroad a boat। আচ্ছা, on a winter night I was abroad a boat, দেখতে পাচ্ছ অ্যান্সার আমি লিখে দিয়েছি। এখানে যেহেতু on a winter, কারণ কি উইন্টার, এখানে এক্সপ্লেনেশনও দিয়ে দেওয়া হয়েছে কেন কি, যেহেতু উইন্টার ডাব্লিউ ইজ আ কনসোনেন্ট ওয়ার্ড, এবং আমরা জানি কনসোনেন্ট ওয়ার্ডের আগে আমাদের এ বসে, এ ই আই ও ইউ, ভাওয়েলের আগে অ্যান বসে কিছু এক্সেপশন ছাড়া, আর কনসোনেন্টের আগে আমাদের এ বসে। উইন্টার ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট, তাই জন্য অ্যানের তলায় আন্ডারলাইন করবে এবং সেখানে এ লিখবে। অন আ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড আ বোট, বোঝা গেল? আচ্ছা, ইট ওয়াজ আ মুনলাইট নাইট ফুল অফ স্টার্স, এটা একদম কারেক্ট আছে।
তারপরেরটা একটু মিস্টেক আছে বা একটু এরর আছে। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ আ গ্রেট রিভার। এখানের অ্যান্সারটা হবে দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড ইন আ গ্রেট রিভার। কেন? Anchored up a great river should be corrected to anchored in a great river because in is the appropriate preposition to indicate location within a body of water. আচ্ছা, বডি অফ ওয়াটার হচ্ছে এখানে রিভার। এবার এখানে রিভার যেহেতু সেই জন্য এর আগে আমাদের কোনো লোকেশন, জলের লোকেশন বোঝাতে এখানে বলেছে ইন্ডিকেট লোকেশন উইদিন আ বডি অফ ওয়াটার। জলের মধ্যের কোনো শিপ বা বোট অ্যাঙ্কার করে রয়েছে জলের মধ্যে, সুতরাং জলের মধ্যের কোনো অংশ বোঝাতে সেখানে আমাদের কিন্তু ইন বসাতে হবে। জলের মধ্যে জাহাজটি বা বোটটি রয়েছে এটা বোঝাচ্ছে, এই লোকেশনটা জল বোঝাচ্ছে, এই লোকেশনটা বোঝাচ্ছে বলে আমাদের অ্যাঙ্কার্ড ইন হবে। আপের তলায় আন্ডারলাইন করে এখানে অ্যাঙ্কার্ড ইন লিখতে হবে। তারপরে বলেছে আই ওয়াজ থ্রিল টু সি আ বিউটি অফ নেচার। এখানের অ্যান্সারটা হবে আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি অফ নেচার। এ বিউটি অফ নেচার শুড বি কারেক্টেড টু দ্য বিউটি of nature as it refers to a specific beauty that is being observed. The beauty কেন হচ্ছে? কারণ একটা স্পেসিফিক বিউটি, নেচারের একটা স্পেসিফিক্যালি বোঝানো হচ্ছে যে নেচারের বিউটি দেখা হচ্ছে, তাই জন্য এই বিউটি আমাদের হয় না। নেচার প্রকৃতির বিউটি যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া হয়েছে, সেই জন্য নির্দিষ্ট কিছু বোঝালে সেখানে আমাদের দা ইউজ হয়, তাই জন্য এখানে আমাদের বিউটির আগে দা ইউজ হবে, এটা উঠে যাবে, এর তলায় আন্ডারলাইন করে এখানে দা লিখতে হবে। তাহলে বোঝা গেল আমাদের ন্যারেশন চেঞ্জ অ্যান্ড আর্টিকেল প্রিপোজিশন আজকে আমরা করলাম এক্সারসাইজ 4 অ্যান্ড এক্সারসাইজ 5। এর পরের দিন আমরা রাইটিং, ভোলা গ্র্যান্ডপার যে রাইটিং আছে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।